আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন পর আবার ক্যামেরা নিয়ে বের হলাম। শারীরিক অসুস্থতার জন্য বের হতে পারি নাই, তো আজকে একটু সুস্থ লাগতেছিল, ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। আজকে অনেক দিন ভিডিও করা হয় নাই, তো তার জন্য ফ্রেন্ডকে নিয়ে বের হলাম। গন্তব্য প্রাইমারি ঠিক করে রাখছি। গন্তব্য হচ্ছে আজকের গন্তব্য হচ্ছে ফৌরাইল। এখানে চুনিলাল নামের একজনের মিষ্টি পাওয়া যায়, সেটা সম্পর্কে অনেকদিন থেকে শুনে আসছিলাম, বাট কখনো ট্রাই করা হয় নাই। জাতীয় দৈনিকে বেশ কয়েকবার আমি রিপোর্ট করছি যে এখানে দেখা গেছে চুনিলালের মিষ্টি নিয়ে রিপোর্ট হয়েছে। এটা খুবই সুন্দর একটা বিষয় যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা স্থানে আপনার হচ্ছে মিষ্টি ঐতিহ্যবাহী যে রসগোল্লাগুলো হয় সেটা হয়, এবং জাতীয় দৈনিকগুলা সেটা ঠিকই রিপোর্ট করে বা প্রতিবেদন আকারে তুলে ধরে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যাই হোক, যারা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে থেকে এই ব্লগটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে হচ্ছে ছানামুখীটা হচ্ছে আমাদের স্থানীয় খাবার, এবং আমাদের বিখ্যাত হচ্ছে ছানামুখী। ব্রাহ্মণবাড়িয়াতে মিষ্টি কিংবা এই যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের ভালো তৈরি হয়, বাট ছানামুখীটা আমাদের স্পেশাল বা আমাদের বিখ্যাত। আমি আসলে ওরাইলের রাস্তাটা চিনি না, আগে কখনো ওইদিকে যাওয়া হয় নাই আমার, যার জন্য আমি একটু কনফিউজ যে কোন রাস্তাটিতে ঢুকবো বা কিংবা আমার সময় কতটুকু লাগবে। এখন আমি বাসা থেকে বের হয়ে এই শহীদপুর পর্যন্ত আসতে আসতে প্রায় 3:45 বেজে গেছে। বাকি সময়টাতে আমি ওরাইল গিয়ে কাভার করে আসতে পারবো কিনা আমি ঠিক জানি না। তো 25 কিলোমিটার খুব একটা দূরে মনে না হওয়াতে আমার বের হওয়া, কিন্তু ওইদিকে রাস্তাঘাট কেমন সে সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো আইডিয়া নাই। এখন আমি ধরে রাখছি যে আমি পার কিলোমিটার হচ্ছে 3 মিনিটে ক্রস করব। বিশ্ব রোড পার হয়ে গেছি। আমি শুধু জানি যে ওরাইলটা হচ্ছে সরাইলের দিকে। আমি শুধু এতটুকুই জেনে আসছি যে সরাইল থেকে ওরাইল যাওয়া যায়। এখন আমাকে প্রথমে এক পাশে দাঁড়াইতে হবে, দেন ম্যাপটা একটু ফলো করতে হবে। আর ম্যাপটাতে দেখতে হবে যে আসলে কোন দিকে ওরাইলটা। সামনে এক পাশে দাঁড়াবো, ওই দাঁড়ানোটাতে আমি ক্যামেরাটা একটু চেক করে দিতে পারবো। ওরাইল ছিল ওরাইলটা আমি ঠিক চিনি না এভাবে। তারপর একটু গুগল করে নিলাম, গুগল থেকে ম্যাপটা দেখে আমরা যাচ্ছি ওরাইলের দিকে। এবং এই জায়গাটার ব্যাপারে যেটা হচ্ছে যে এটা আমরা সবাই স্থানীয় ওরাইল বলি, কিন্তু এটা হচ্ছে ওরাইল লিখে সার্চ না করলে আপনি গুগলে কোনোভাবেই পাবেন না। এবং এটা আমাদের জেলা উপজেলা না হওয়াতে ওরাইল একদম কারেক্ট স্পেলিংটা লিখতে হবে।
তাইলেই আপনি পাবেন, এছাড়া পাবেন না। সো আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে যে আমি আসলে এইখানটাকে ওই জায়গাটাকে আমরা সবাই ওরাইল এভাবেই সবাই চিনি, মানে সরি ওরাইল মানে স্থানীয়ভাবে যেভাবে বলি আর কি, একটা নাম করে যেভাবে মুখ দিয়ে আসে সেভাবেই সবাই বলে। তো যাই হোক, আমি ওই তাদের কাছ থেকে শুনে উড়াইল শুনে অনেকভাবে ট্রাই করছি স্পেলিং, কোনোভাবেই গুগলে পাচ্ছিলাম না। তারপর এক বড় ভাই আছে, আমি জানতাম যে ওনার বাড়ি ওরাইলের দিকেই। দেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই ওরাইল স্পেলিংটা কীভাবে লিখে। তারপর উনি বাংলা এবং ইংরেজিতে ওরাইল লিখে দেওয়ার পর আমি এটাকে গুগল ম্যাপে খুঁজে পাইছি। সো যারা আসবেন সদর থেকে তারা একটু কারেক্ট স্পেলিংটা জেনে নেবেন। এটা হচ্ছে ওরাইল হবে, দেন ওরাইল লিখলেই আসবে। এটা ওরাইল এসব লিখলে কখনোই আসবে না। আজকে আমাদের ওরাইল যাওয়ার মেইন কারণ হচ্ছে এখানে চুনিনাল নামের একজনের মিষ্টির কথা শুনছি, যেটা সবাই বলছে যে বেশ ভালো হয়। আমি আসলে মিষ্টি জাতীয় খাবারগুলো খুব একটা পছন্দ করি যে এমন না। ছোটবেলায় আব্বা আম্মার কাছ থেকে অনেক গল্প শুনতাম যে আগে এমন বড় বড় মিষ্টি পাওয়া যেত, এগুলো অনেক রসালো থাকতো, মানে তারা যেভাবে খাইছে যেভাবে তারা বর্ণনা করে আর কি। সো সেটা শুনে আমার ইচ্ছা হয়েছিল যেভাবে দেখার, ওই ধরনের মিষ্টিগুলো যদি দেখতে পাইতাম বা যদি একটু টেস্ট করতে পারতাম। আমি মিষ্টি এমনিতে একেবারেই খাই না, একটু টেস্ট করতে পারতাম। ওই যে আগ্রহ যেটা জন্মেছিল, সেই আগ্রহটা থেকেই আসলে তবে ইয়ে করা। এবং এর জন্য মূলত যাওয়া ওরাইলের দিকে। দেখি চুরাইলের সেই মিষ্টিটা বাবা মার কাছে শোনা সেই গল্পের সাথে মিলে যায় কিনা। ওরাইল হচ্ছে 15 কিলোমিটার এবং গুগল বলতেছে হচ্ছে আমাদের 43 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে। যদি এই 45 মিনিট সময় আসলেই লাগে তাহলে হচ্ছে আমরা ঠিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া ফিরে আসতে পারবো আলো থাকতে। এবং যদি 45 থেকে কিছুটা বেশি লেগে যায় তাহলে একটু বিপদেই পড়ে যাব বলা চলে। ওরে বাবা, রাস্তা ভালো, তো সবাই একদম ঘোরা টান শুরু করছে। 13 কিলোমিটার। ওয়াও, গ্রামীণ রাস্তা খুবই সুন্দর, সবটা রাস্তায় ভালো। বাহ, সবটা রাস্তা কেমন? যদি ওরাইল যাওয়ার পথে সবটা রাস্তায় এমন হয় তাহলে তো মাশাআল্লাহ খুবই সুন্দর রাস্তা। একদম গ্রামীণ একটা পরিবেশ এবং খুব সুন্দর একটা রাস্তা। দেখা যাক বাকি রাস্তাটা এমন হয় কিনা। এটা হচ্ছে পাক শিমুল বাজার, সামনেই হয়তো ওরাইল বাজার। আমি যতটুকু জানি যে ওরাইল বাজারে গিয়ে চুনিলালের মিষ্টির দোকানের কথা বললেই মানুষ দেখায় দিবে এমন। এখানে কি ওরে বাবা, তো বেশ বড় সড়ো ঘাট। কি রে এরা? আশুগঞ্জ থেকে নৌকা, তো বেশ বড় বড় নৌকা এখানে রিপেয়ার করতেছে।
ওরেল বাজার, ঠিক আছে চলে আসছি ওরেল বাজারে। একটু শুনে যান, চুনিলালের মিষ্টি দোকানটা কোন দিকে? এদিকে আবার সোজা না, একদম সোজা যেতে হবে। আমরা যাবো কোন দিকে? এইদিকে যাবো না সোজা? ঠিক আছে ভাই, ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে যাওয়া লাগবে। ওনারা বললো যে এই রাস্তার দিকে গেলে এক্সিম ব্যাংক পড়বে, এক্সিম ব্যাংকের পাশেই ওরেল বাজার কলেজ রোড। এটা হচ্ছে ওরেল বাজার কলেজ রোড। এখানে কি এক্সিম ব্যাংক আছে কোথাও? ভাইজান, চুনিলালের মিষ্টির দোকানটা কোন দিকে? বাবা, এত ভিতরে? ভাই, চুনিলালের মিষ্টি দোকানটা কোন দিকে? জি জি, এদিকে এদিকে যাওয়া যাবে এদিকে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা যান। এই চুনিলালের দোকান কি সামনে? চুনিলালের মিষ্টির দোকান কোন দিকে? মোটরসাইকেল নেওয়া যাবে? এদিকে যায় কোন দিকে? বামে না ডানে? বামে না? এইটাই এটা না মনে হয়। মিষ্টি নাই আজকে আজকে আর কতক্ষণ লাগবে আসতে? ঘন্টা খানেক না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চুনিলালের মিষ্টি তো শেষ। মিষ্টি বাংলাদেশে ঘন্টা খানেক সময় লাগবে বললো। চুনিলালের মিষ্টির সব হচ্ছে দুইটা, তাতে আমরা আসার পরে মিষ্টি শেষ হয়ে যাওয়ার মিষ্টি পাই নাই। এটা হচ্ছে চুনিলাল। বা আপনার নাম কি চাচা? চুনি, ওই আপনি চুনিলাল, আপনার নামই মিষ্টি না? ওই পাশে যে আরেকটা দোকান, ওইটা কার? মানে আমরা আসার পরে তো প্রথমে বলছিল ওইটাই নাকি চুনিলালের মিষ্টি। আপনার মিষ্টির তো ভালো নাম ডাক, যার জন্য মূলত আমরা আসছি দেখতে। দাদা বলেন তো, কয়টা থেকে কয়টা পর্যন্ত আসলে মিষ্টি পাওয়া যায়? রাতে 8:30। আজ আপনার মিষ্টিতে মানে বিশেষত্বটা কি? মানে কি এমন আছে যে যার জন্য মানুষ আসে, এত পছন্দ করে? খাঁটি? আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু মানে ওনার আপনার মিষ্টিটা হইছে কয়েকটা নিউজ পেপারে আসছে, আসার পরে অনেকেই দেখলাম যে বলতেছে ভালো ভালো, আসবো করা হইতেছে কিন্তু আসা হইতেছে না। এই জন্য আজকে আসলাম যে দেখি কি অবস্থা মিষ্টিটার। হয়তো আমাদের লাভটা খুব একটা ভালো না, যার জন্য এসে সাথে সাথে পাই নাই।
কতক্ষণ লাগতে পারে এখান থেকে হইতে? ঘন্টা খানেক লাগবে। আচ্ছা আচ্ছা, শুধু আপনি একাই বানান, আর কেউ নাই? আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম আপনার ছেলে এবং আপনি দুজন। উনি হচ্ছে ওই চুনিলাল মিষ্টির অনার, ওনার নাম হচ্ছে চুনি, এবং উনি বলতেছে ওনার মিষ্টিটার বিশেষায়িত হচ্ছে এটা খাঁটি ছানা বা খাঁটি দুধে তৈরি হয়, এবং রাত 8:30 পর্যন্ত ওনার কাছে মিষ্টি পাওয়া যায়। এবং আমরা আজকে একটু সকাল সকাল আসার পরে পাই নাই, অবশ্য পার্সেল নিয়ে গেছে, যার জন্য ঘন্টাখানেক অপেক্ষা করার পর দেখি ওনার মিষ্টিটা আসলে কি হয় বা কেমন। কতগুলা মিষ্টি আছে এটাতে? 80টা। মানে এই 80টাই আজকে রাত পর্যন্ত রাখবে? টোটাল দৈনিক কতটা বানান? মানে এই 200 মিষ্টি শুধু? কত 200 কয় কেজি হবে? 200 মিষ্টি 1 মণ। 1 কেজিতে কয়টা হয় আপনার? 5টা 1 কেজি। আচ্ছা আচ্ছা, পিস হিসাবে? হ্যাঁ, তাহলে পিস হিসাবে 80টা হলে তো অনেক কম না? যে পরিমাণ নাম ডাক শোনা যেতেছে সেই তুলনায় 80টা অনেক কম। এটা কি দিতেছেন মিষ্টিতে? শিরা না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শিরা, মিষ্টিতে শিরা মিক্স করতেছে। এই দুধগুলা নিজেই করেন বাজার থেকে না? কত বছর যাবত বানান মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তো আপনি প্রথম কারিগর ছিলেন, শিখছেন। আমি যে যতটুকু শুনছি বা পড়ছি যে আপনি নিজে বানানো শিখছেন, পরে আপনার ছেলের আপনি মিষ্টি নিতে দূর থেকে কেউ আসে? ঢাকা থেকে, সিলেট থেকে, ওই দিক থেকে আসে? বিদেশ পাঠায় এখান থেকে যারা আত্মীয় স্বজন? এটা ভালো লাগে না আপনার? আপনার গর্ব হয়নি যে আপনার বানানো মিষ্টি মানুষ এত মজা করে খায়? আপনারা কোথা থেকে আসছেন? সরাইল থেকে?